আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে সূরা ইখলাস। এটি মক্কা অবতীর্ণ। এর আয়াত সংখ্যা হচ্ছে 4 এবং রুকু হচ্ছে 1। তো আমরা এটা তেলাওয়াত করব এবং তারপর অর্থটা আমরা জানব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এখন আমরা অর্থটা জানবো। قل هو الله أحد, এখানে অর্থটা হচ্ছে হে মুহাম্মদ, অর্থাৎ আপনি বলে দিন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আপনি বলে দিন আল্লাহ এক। তারপর হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম প্রাপ্ত হননি, অর্থাৎ তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরাটি তেলাওয়াতের অত্যন্ত ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে এই সূরাটি, এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। আর যদি কেউ 3 বার তেলাওয়াত করে 30 পারা কোরআন শরীফ পড়ার যে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এই সূরার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং এই সূরায় যে অর্থ রয়েছে সেই অর্থের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে বেল আইকনটি অল করে রাখুন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।